সুপ্রভাত। ম্যাথ বোর্ডে তোমাদের স্বাগত। শুরু করছি রয়্যাল মার্টিন মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 থেকে মডেল কোয়েশ্চেন পেপার 1 এর সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। আজকে আমরা একের দাগের অঙ্কগুলো কভার করব। প্রথম প্রশ্নটা বলেছে, 1 নম্বর প্রশ্ন, বার্ষিক 4% সরল সুদের হারে x বছরের সবৃদ্ধি মূল y টাকা হলে আসল কত হবে? তাহলে আমরা আসলটাকে ধরে নিচ্ছি p। ঠিক আছে, আমরা সূত্র জানি কি, PRT/100 ইকুয়ালস টু কত, i। সরল সুদের ক্ষেত্রে আমাদের এই দাগের অঙ্কগুলোতে অর্থাৎ এমসিকিউগুলোতে কিন্তু অঙ্ক করে দেখাতে হবে না, শুধুমাত্র উত্তরটাতে টিক দিলেই হয়ে গেল। তার জন্য আমরা যতটা শর্টকাট করা যায় ততটাই চেষ্টা করছি। তো আমরা আসলটাকে ধরলাম কত, p। তাহলে এখানে মানগুলো শুধু বসাচ্ছি, কিছুই না। p তো p, আসল তো p। আর কত বলেছে দেখো, 4। t কত বলেছে, x বছর। y কত, 100। সমূল বৃদ্ধি কত বলেছে, y। তাহলে y থেকে যদি আসলটা বিয়োগ করে দিই তবে তো সুদ পড়ে থাকবে। তাহলে এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, 100y মাইনাস 100p সমান কত, 4px। এইখান থেকে আমরা যদি 4pxটাকে একদিকে রাখি প্লাস 100p, অর্থাৎ এটাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হলো, 4px প্লাস 100p। এটা এদিকে থাকলো, তাহলে কত হলো, 100y। এখান থেকে আমরা p এর মান বের করবো, তাহলে p টাকে কমন নিলাম, তাহলে পুরো থাকলো 4x প্লাস 100 ইকুয়ালস টু 100y। তাহলে p এর মান কি হবে, 100y বাই হচ্ছে 4x প্লাস 100। বোঝা গেল? তাহলে আসল কত হবে, 100y বাই 4x প্লাস 100, অর্থাৎ অপশন হচ্ছে সি নম্বরটা, সি নম্বর অপশনটা কারেক্ট। বোঝা গেছে? চলো তারপর 2 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 2 নম্বর অঙ্কটা বলেছে, দেওয়া আছে kx স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0। kx স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব এবং সমান, তাহলে কে এর মান কত হবে? আমরা জানি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব এবং সমান হয়, তার শর্তটা হলো কি, নিরূপক সমান 0। নিরূপক সমান 0। ঠিক আছে, নিরূপক সমান কত হবে, 0। তাহলে নিরূপক কত, নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে কত, এটা হচ্ছে a, এটা হচ্ছে মাইনাস 3, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে বি স্কোয়ার মানে মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 4, a কত, k, c কত, k ইকুয়ালস টু 0। তাহলে কত হলো, মাইনাস 4k স্কোয়ার ইকুয়ালস টু 3 3 9, তাহলে মাইনাস 9 হয়ে গেল ওদিকে গিয়ে, কাটলো। তাহলে কে ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ 9/4, কে ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/2। তাহলে কে এর মান কত হল, প্লাস মাইনাস 3/2, অর্থাৎ ডি অপশনটা সঠিক। বুঝে গেল? এবার 3 নম্বরটা দেখি। 3 নম্বরটা কি বলেছে দেখো। 3 নম্বরটা বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেন্টিমিটার এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? আমরা যদি ছবিটাকে ভালো করে তাকাই তাহলে কিন্তু বুঝে দিতে পারবো। কি বলেছে, এই যে একটা জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য কত বলেছে, 10 সেমি। তাহলে এর অর্ধেকটা কত, 5 সেমি। অর্ধেক হচ্ছে 5 সেমি। ঠিক আছে, আর এটা কেন্দ্রে এবার বলেছে কি, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, 13 সেমি, অর্থাৎ এখান থেকে এইটুকুর দূরত্ব কত, 13 সেমি। এবার খেয়াল করে দেখো, আমরা একটা উপপাদ্য পড়েছিলাম যে কেন্দ্রগামী কোনো একটা সরলরেখা যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে সেটা তার উপর লম্ব হবে। তাহলে আমরা এটা সমদ্বিখণ্ডিত করলাম মানে কি, এটা ছিল 10, তাহলে হয়ে গেল কত, 5। এক একটা কত হলো, 5, তাহলে এটা 5। আর ব্যাসার্ধ মানে কি, এই যে ছোট ত্রিভুজটা এঁকেছে, এই ছোট ত্রিভুজের ব্যাসার্ধটা কি হলো, অতিভুজ। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, এই লম্বটাকে বের করতে হবে। অতএব দূরত্ব সমান কি হবে, রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার না, সমান কত হবে দেখো, 12 সেমি।
অর্থাৎ 13 স্কোয়ার মানে 169, থেকে 25 বিয়োগ করলে 144, তার বর্গমূল হচ্ছে 12। তাহলে দূরত্বটা কত? 12। তোমরা মনে রাখবে অতিভুজ, লম্ব এবং ভূমি সম্পর্কিত পিথাগোরাসের উপপাদ্যটা বলেছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। খেয়াল করে রাখবে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা সব থেকে বড়, তাই অতিভুজ যদি বের করতে হয় তাহলে লম্ব আর ভূমির স্কোয়ারের যোগ করতে হবে। আর লম্ব বা ভূমি যদি বের করতে হয় তাহলে খেয়াল করবে লম্ব এবং ভূমিটা সবসময় অতিভুজ থেকে ছোট। তাই অতিভুজ যদি দেওয়া থাকে এবং লম্ব আর ভূমি যে কোনো একটা বের করতে বলে, একটা যদি দেওয়া থাকে তাহলে যদি ভূমি বের করতে বলে তাহলে কি হবে? মাইনাস। লম্ব যদি বের করতে বলে তাহলেও মাইনাস, কিন্তু অতিভুজ বের করতে যদি বলে তাহলে প্লাস। কেন? কারণ যে অতিভুজটা বড়, লম্ব আর ভূমিটা ছোট, তাই ছোট হলে মাইনাস মনে রাখবে আর বড় হলে প্লাস মনে রাখবে। চলো এবার 4 নম্বরটা। আমরা জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু কত? পাই রেডিয়ান। তাহলে সেখান থেকে 1 রেডিয়ান সমান কত? 180 ডিগ্রি বাই পাই। বোঝা গেল? পায়ের মানটা কত? 3.14। তাই 180কে যদি 3.14 দিয়ে ভাগ করি তাহলে সবসময় সেটা কি হবে? 90 ডিগ্রি থেকে ছোট হবে না, অর্থাৎ এটা কি হবে? সূক্ষ্মকোণ। ঠিক আছে? সূক্ষ্মকোণ কোন অপশনটা সঠিক হবে বলো? এই অপশনটা সঠিক হবে। ঠিক আছে, তারপর 5 নম্বর অপশনটা দেখো। 5 নম্বর অঙ্কটা কি বলেছে? এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাস কত হবে? খেয়াল করে দেখো, আমরা যদি কোনো একটা গোলক নিই এবং সেই গোলকটা কার মধ্যে আছে? একটা ঘনকের মধ্যে। খেয়াল করে দেখো, মনে করো ঘনকের এই জায়গাটা হচ্ছে একটা তল। এবার এটার সামনের দিক থেকে যদি ছবিটা দেখি তাহলে দেখতে কেমন হবে? এরকম হবে, গোলকটা এরকম জায়গা জুড়ে আছে, উপর থেকে এই দিক থেকে যদি দেখি তাহলে এটা হবে। তাহলে খেয়াল করে দেখো, এই গোলকটার যা ব্যাস এটাই হবে ঘনকের ধার। ঠিক আছে, তাহলে গোলকটার ব্যাস কি হবে? ব্যাসটা হবে ধারের সমান, অর্থাৎ এক্স একক। তার মানে এই অপশনটা সঠিক। বুঝে গেছে? 6 নম্বর অঙ্কটা দেখো। 6 নম্বর অঙ্কটা বলেছে যে 7x-3, 10x+3 এবং x-5 সংখ্যাগুলির যৌগিক গড় 15 হলে মধ্যমা কত হবে? আমি এই অঙ্কটা এইখানে করছি, দেখো 6 নম্বরটা। তাহলে কি বলেছে? যৌগিক গড় যেহেতু বলেছে তাহলে কি করতে হবে? সবগুলোকে যোগ করে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ। কেন? কারণ যে 5টা সংখ্যা বলে দিয়েছে। খেয়াল করে দেখো, আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে কি হবে? 7 প্লাস x-3 প্লাস 10 প্লাস x+3 প্লাস x-5 বাই কত? 5 সমান কত বলেছে বলো? 15। ঠিক আছে, এখানে আমি মান বের করছি এটাকে। কি হবে দেখো? -3 প্লাস 3 কাটলো। এবার দেখো 10 আর 7, 17 থেকে 5 বিয়োগ কত হবে? 12 প্লাস 3x বাই কত? 5 সমান কত? 15। এটাকে সমাধান করলে কি হবে? মাকে বল যা। এটা করলে কি হবে দেখো? তাহলে 12 প্লাস 3x সমান কত? 15 5 75। 3x সমান 75 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে কি হবে দেখো? 3 6। x সমান কত হবে তাহলে? 63/3 মানে 21। বুঝে গেল? তাহলে প্রথম সংখ্যাটা কি আছে আমাদের? প্রথম সংখ্যাটা তাহলে আমাদের হচ্ছে কিরকম? 7। দ্বিতীয় সংখ্যাটা x-3 মানে কত? 18। তৃতীয় সংখ্যাটা কত বলো? তৃতীয় সংখ্যাটা 10। তারপরে সংখ্যাটা কত? 21 আর 3 24। তারপরে সংখ্যাটা কত? 14। সরি, 21 থেকে 5 বিয়োগ করলে 16। বোঝা গেছে? তাহলে এইগুলোকে যদি আমি পরপর সাজাই ছোট থেকে বড়, তাহলে প্রথমে হবে 7, তারপরে 10, তারপর 16, তারপর 18, তারপর 24। তো 5খানা সংখ্যা আছে না, মানে বিজোড় সংখ্যা। মাঝখানে কে আছে? 16। তাহলে মধ্যমা হচ্ছে 16। বুঝে গেল? তাহলে অ্যান্সার হবে এ। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে।